বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা? কোথায় নজরুলের বাংলা? কোথায় বিদ্যাসাগরের বাংলা? কোথায় রাজা রামমোহন রায়ের বাংলা? কোথায় নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা? কোথায় সম্প্রীতির বাংলা? কোথায় সংস্কৃতির বাংলা? ক্ষমতা এসে সব গৌরীকরণ, মাথা থেকে পা পর্যন্ত। অন্যদের বলছে চোর, আর তোমরা তো নিজেরাই এই সরকারে ছিলে বাবা প্রায় 11 বছর। তার আগেও বাবা এমপি, তুমি এমপি, বাবা মন্ত্রী কেন্দ্রীয় সরকারের তৃণমূল কংগ্রেসের দৌলতে। তখন তোমরা কিচ্ছু করো, ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আজকে যত দোষ নন্দ ঘোষ, তোমার বিজেপি এমএলএ গিয়ে বসছে বিডিওর চেয়ারে, বিজেপি এমএলএ গিয়ে বসছে আইসির চেয়ারে। এটা কি তাদের কাজ? না পুরো ফান্ড সাজিয়ে বসেছে, টেবিল সাজিয়ে বসেছে, এত টাকা দাও অত টাকা দাও, টাকার বান্ডিল গোনা হচ্ছে। আর কে বলছে মাফিয়াদের কথা? যারা মাফিয়াদের সবচেয়ে বেশি মদত দিয়েছেন, খুন খারাপিতে মদত দিয়েছেন, চুরি ডাকাতিকে মদত দিয়েছেন, ব্রিজমোহন কেসে বক্সার কুস্তিগির বিচার পায় না, 2.5 বছরের বাচ্চাকে আপনারা বিচার দেন না, প্রায় 21-22 জন মহিলা ধর্ষিতা হয়ে গেছে। হ্যাঁ, একজনেরও ঘটনা ঘটলে আমরা সবসময় অ্যাকশন নিয়েছি। এতজন মহিলা ধর্ষিত হয়ে যাওয়ার পরেও আপনারা কারো বাড়িতে যোগাযোগ করতে দিচ্ছেন না, পুলিশ দিয়ে থ্রেট করছেন যাতে কেউ আসতে না পারে। এইভাবে চলবে? ওবিসি থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, আমি কোনোদিন জীবনে মুখ্যমন্ত্রীর নামে যোজনা করিনি, কারণ আমি নিজের নামে আত্মপ্রচার কখনো বিশ্বাস করি না। মনে রাখবেন, আমাদেরই যোজনা পাল্টে গিয়ে নাম হলো মুখ্যমন্ত্রী যোজনা, প্রধানমন্ত্রী যোজনা। কেন দেশে আর কেউ নেই? স্টেডিয়ামও হবে ওদের নামে, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে ওদের নামে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান দিতে পারে না, আর অসম্মানিত যারা হন তাদের নিয়ে এসে মালা পরায়। তাদের কাছে যারা অসম্মানিত, একটু দেশের দিকে ফিরে তাকান। আগে ঘর সামলান, সম্প্রীতি সামলান, ভাগাভাগি করে দিচ্ছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস সম্প্রীতির প্রতীক ছিলেন, তাই তার রাইট হ্যান্ড ছিল শাহনওয়াজ খান। কখনো তিনি মনে করেননি আমার পাশে হিন্দু আছে, না মুসলমান আছে, না শিখ আছে, না ঈসাই আছে। একটা কথা মনে করে দিন, যান গিয়ে খোঁজ নিন আর্মিতে, প্রত্যেকটা আর্মি ক্যান্টনমেন্টে মন্দিরও থাকে, মসজিদও থাকে, গুরুদ্বারাও থাকে, গির্জাও থাকে। স্বাধীন মতো তারা তাদের প্রে করেন। আমি নিজে চোখে দেখেছি বলে বলছি। আজকে নতুন করে কি হয়েছে আমি জানি না, আমি 3 মাস আগেকার কথাও বলছি। আর্মিতে হিন্দুরা কাজ করে না, মুসলিমরা কাজ করে না, শিখরা কাজ করে না, ঈসাইরা কাজ করে না, নেপালিরা কাজ করে না, গোর্খারা কাজ করে না। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে জয় হিন্দ বলে, বন্দে মাতরম বলে, দেশের একতা নিয়ে কথা বলে, দেশ ও মাতৃকাকে রক্ষা করে। আর আপনারা কোথা থেকে জুটলেন একটা পার্টি, যে পার্টিটা না আছে কোনো ভূত, না আছে কোনো ভবিষ্যৎ, শুধু অত্যাচার করতেই শিখেছেন, আর মহিলাদের ঘৃণা করতে শিখেছেন, আর ছাত্র যুবদের গালিগালাজ দিতে শিখেছেন। তাই আপনাদের ধিক্কার জানিয়ে সুভাষচন্দ্র বোসকে প্রণাম জানানোর জন্য বিবেক সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন থাকবে, এখনো কি আপনারা চুপ থাকবেন? সামটাইম সাইলেন্স ইজ গোল্ড। কিন্তু মনে রাখবেন, কখনো কখনো সময় আসে যখন সব বাঁধ ভেঙে যায়, শুধু কারাগার সামনে দাঁড়ায়, তখন কিন্তু নদী পথ গতিরোধ করা যায় না। নদী কিন্তু আপন পথে এগিয়ে চলে। ভয় দেখিয়ে
আর চমকে ভাবছেন সরকারি দলও আপনারা ঠিক করবেন, বিরোধী দলও আপনারা ঠিক করবেন। তার মানে কি বিরোধী বলে কিছু থাকবে না? এটা লজ্জাস্কর নয়, এটা নিন্দার ঝড় উঠবে আগামী দিন। অপেক্ষা করুন, ভবিষ্যৎ দেখাবে, এটাই ভবিতব্য। আর আমায় আপনারা যত আটকাবার চেষ্টা করবেন, আমি আরো দ্বিগুণ ভাবে ঘুরে দাঁড়াবো।